ওয়েলকাম টু উদ্বোধন। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমরা করছিলাম ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল মক টেস্ট 2024। নাম্বার সিরিজ অবধি হয়ে গেছিলো, আমাদের নাম্বার সিরিজটা আমরা করে দিয়েছিলাম। তো আজকে আসছি বোটানি স্ট্রিম নিয়ে। চলো বোটানি স্ট্রিম শুরু করা যাক। বাংলায় নিই, যদি অসুবিধা হয় ইংলিশে করে নেবো আমরা, আমাদের তো তোমরা জানোই। তো প্রথম প্রশ্ন দেখো, নৌকার গতি স্রোতের দিকে এবং স্রোতের বিপরীতে 10 কিলোমিটার এবং 8 কিলোমিটার প্রতি ঘন্টা। স্থির জলে নৌকার গতিবেগ কত? তো এক্স প্লাস ওয়াই হচ্ছে 10, এক্স মাইনাস ওয়াই হচ্ছে 8। এখান থেকে 2x-এর ভ্যালু হচ্ছে 18, এক্সের ভ্যালু হচ্ছে 9, তাহলে 9 হচ্ছে এটার অ্যান্সার। নেক্সট প্রশ্ন বলছে স্রোতের অনুকূলে এবং স্রোতের প্রতিকূলে। অনুকূলে হচ্ছে 16, এক্স প্লাস ওয়াই 16, আর প্রতিকূলে এক্স মাইনাস ওয়াই হচ্ছে 10। এখান থেকে স্রোতের গতিবেগ এক্সের ভ্যালু হচ্ছে তোমার 16, 26, 13, আর ওয়াই এর গতিবেগ হচ্ছে 3, তাহলে 13 আর 3 হচ্ছে তোমার ওয়াই এর গতিবেগ 3 ঘন্টা প্রতি ঘন্টা। নেক্সট হচ্ছে একটি নৌকা স্রোতের প্রতিকূলে 12 কিলোমিটার পথ, প্রতিকূল মানে এক্স মাইনাস ওয়াই, 12 কিলোমিটার পথ যাচ্ছে 4 ঘন্টায়, কিলোমিটার প্রতি ঘন্টা হচ্ছে 3, এবং একই দূরত্ব 3 ঘন্টার মধ্যে অনুকূলে যাচ্ছে, তাহলে এক্স প্লাস ওয়াই 12/3 হচ্ছে 4, এক্স মাইনাস ওয়াই 3, এক্স প্লাস ওয়াই 4। স্থির জলে নৌকার গতিবেগ কত হয়? ওয়াই ওয়াই কাটলো, এক্সের ভ্যালু হচ্ছে 7/2 মানে হচ্ছে 3.5। নেক্সট প্রশ্ন স্রোতের দিকে এবং বিপরীত দিকে 16 এবং 12 কিলোমিটার। তো দিকে মানে হচ্ছে এক্স প্লাস ওয়াই 16, আর বিপরীত দিকে এক্স মাইনাস ওয়াই হচ্ছে 12। এখান থেকে এক্সের মান বেরোবে 28/2 মানে 14, আর ওয়াই এর মান বেরোবে 2, 14, 2, 16। স্রোতের গতিবেগ 2 কিলোমিটার প্রতি ঘন্টা। নেক্সট প্রশ্ন হচ্ছে স্থির জলে একটি নৌকার গতিবেগ 13 কিলোমিটার প্রতি ঘন্টা, স্রোতের গতিবেগ হলো 4 কিলোমিটার প্রতি ঘন্টা, প্রতিকূলে 63 কিলোমিটার পথ অতিক্রম করতে নৌকাটির কত সময় লাগছে? এক্সের ভ্যালু বলে দিয়েছে 13, ওয়াই এর ভ্যালু বলে দিয়েছে 4, প্রতিকূল মানে হচ্ছে এক্স মাইনাস ওয়াই, তাহলে 63/13 মাইনাস 4, তাহলে 63/9, তাহলে আমার কত ঘন্টা লাগবে? 7 ঘন্টা লাগবে। নেক্সট প্রশ্ন একটি নির্দিষ্ট সময় একটি নৌকা 148 কিলোমিটার ডাউন স্ট্রিম কভার করতে পারে, মানে এক্স প্লাস ওয়াই 148 আর এক্স মাইনাস ওয়াই হচ্ছে 96 কিমি কভার করতে পারে। যদি স্রোতের গতিবেগ হয় এত, তাহলে তোমার যদি স্থির জলে নৌকার গতিবেগ হয় এত, তাহলে স্রোতের গতিবেগ নির্ণয় করুন। ঠিক আছে, একই সময় কভার করছে, এটা হচ্ছে ডিস্টেন্স কভার করছে, তাই না? তাহলে দেখো 168 আছে, 168/11 প্লাস ওয়াই, আর 96/11 মাইনাস ওয়াই, এটা একই সময় লাগছে, একই সময় লাগছে বলেছে। 8 দিয়ে কাটবো, 8 × 96, 8 দিয়ে কাটবো 21, 3 দিয়ে কাটবো 4, 3 দিয়ে কাটবো 7, ক্রস গুণ হবে এটার সাথে, টোটালটা গুণ হবে ক্রস গুণ 4, তাহলে 4×11 44, 44 প্লাস ওয়াই 4y ইকুয়ালস টু 77 মাইনাস 7y, তো -7y -4y এদিকে আসবে, তাহলে -11y ইকুয়ালস টু 77 ওদিকে যাবে -33, তাতে 3 3 কাটলো, ওয়াই এর মান বেরোলো 3 কিলোমিটার প্রতি ঘন্টা। ঠিক আছে, নেক্সট 7 নম্বর যদি কোনো ব্যক্তির স্রোতের প্রতিকূলে 24 কিলোমিটার, প্রতিকূল মানে হচ্ছে এক্স মাইনাস ওয়াই 24 কিলোমিটার, আর অনুকূল মানে হচ্ছে এক্স প্লাস ওয়াই 40 কিলোমিটার, প্রতি ক্ষেত্রে 8 ঘন্টা সময় লাগে, তাহলে 8 দিয়ে এটাকেও কাটবো, 8 দিয়ে এটাকেও কাটবো, এটা হচ্ছে 3, 8 দিয়ে এটাকে কাটলে হচ্ছে 5, এক্স প্লাস ওয়াই এর মান 5, এক্স মাইনাস ওয়াই এর মান 3। স্রোতের গতিবেগ কত? তাহলে এখান থেকে এক্সের মান বেরিয়ে গেলো 5 আর 3 8/2 মানে 4, আর ওয়াই এর মান স্রোতের যেটা, তাহলে সেটা বেরিয়ে যাবে 1, তাই না? তাহলে 1 কিমি প্রতি ঘন্টা। নেক্সট প্রশ্ন হচ্ছে 8 একজন ব্যক্তি স্রোতের অনুকূলে 1.5 কিলোমিটার দূরত্ব, 3.4 কিলোমিটার দূরত্ব 1.5 ঘন্টায় অতিক্রম করে, স্রোতের অনুকূলে 2 ঘন্টা 13 মিনিট 2 ঘন্টায় 13 কিলোমিটার পথ অতিক্রম করে। তো চলো, অনুকূল মানে এক্স প্লাস ওয়াই, 3 মানে হচ্ছে 3.75 তো, হ্যাঁ 3.75 কিলোমিটার যাচ্ছে 1.5 ঘন্টায়, 3.75 আমি যদি করি 1.5 করলে হচ্ছে আমার এটা বেরোবে 2.5, আর এক্স অনুকূলে
সরি এটা প্রতিকূল ছিল, তাহলে এক্স মাইনাস ওয়াই হবে, আর এটা এক্স প্লাস ওয়াই হবে। এক্স প্লাস ওয়াই 2 ঘন্টায় 13 কিলোমিটার পথ, তাহলে 13/2 করলে হচ্ছে 7.5, সরি 6.5, এটা হচ্ছে তোমার 6.5। তাহলে এক্স প্লাস ওয়াই বেরিয়ে গেলো, এক্স মাইনাস ওয়াই বেরিয়ে গেলো, তাহলে এখান থেকে এক্সের মান বেরোবে 6 আর 2 8 9, মানে 4.5, আর ওয়াইয়ের মান বেরোবে কত তোমার 4/2 মানে 2, তাই তো। বলছি স্থির জলে 90 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে তার কত সময় লাগবে, তাহলে 90 কিলোমিটার দূরত্ব অতিক্রম করবে, তাই না? কত সময় লাগবে স্থির জলে, 90 বাই কত হবে, এক্সের মান 4.5, তাহলে 4.5 দিয়ে আমি যখন কাটবো এখানে শূন্য দেবো, কত লাগবে, 20 ঘন্টা লাগবে। নেক্সট প্রশ্ন, স্থির জলে নৌকার গতিবেগ 12 কিলোমিটার প্রতি ঘন্টা এবং স্রোতের গতিবেগ 3 কিলোমিটার প্রতি ঘন্টা। প্রতিকূলে 135 কিলোমিটার নৌকা চলে অনুকূলে আবার প্রারম্ভিক অবস্থানে ফিরে আসে, সম্পূর্ণ যাত্রায় কত সময় লাগবে? যখন ভাই 135-এ যাবে, ও 135 কিলোমিটার যাবে, একবার হবে অনুকূল আর একবার হবে প্রতিকূল, তাহলে 135-এ যখন একবার যাচ্ছে তাহলে একবার অনুকূল হচ্ছে, মানে 12 + 3 15, প্লাস 135-এ আবার যখন যাচ্ছে একবার হবে 12 - 3 মানে 9, 15 দিয়ে কাটলে এটা 9, 9 দিয়ে কাটলে এটা 15, তাহলে টোটাল ঘন্টাটা পেয়ে গেলাম 9 + 15 কত, 24 ঘন্টা লাগছে। নেক্সট প্রশ্ন এবং ফাইনাল প্রশ্ন, স্থির জলে একটি নৌকার গতিবেগ 9 কিলোমিটার, এক্সের মান বলে দিয়েছে 9, স্রোতের গতিবেগ বলে দিয়েছে ওয়াই 3 কিলোমিটার, তাহলে ঊর্ধ্বপ্রবাহ গতি এবং অনুপ্রবাহ গতির পার্থক্য কী হবে? ঊর্ধ্বপ্রবাহ মানে বোধহয় এক্স প্লাস ওয়াই, এটা হচ্ছে 12, আর এক্স মাইনাস ওয়াই এটা হচ্ছে তোমার 9 - 3 6, তো এই গতিগুলোর পার্থক্য হচ্ছে 6। তা আমি আরেকবার দেখে নিই, 6 এটা হবে, কিন্তু এটা ইংলিশে দেখে নিই, ঊর্ধ্বপ্রবাহ আর অনুপ্রবাহ, হ্যাঁ আপস্ট্রিম এবং ডাউনস্ট্রিম, তাহলে এটা হচ্ছে 6। চলো সাবমিট মারি, দেখা যাক কী হয়। তো এই হচ্ছে তোমার সলিউশনটা আমি করেই দিলাম তোমাদের, এই ছিল ভিডিওটা যদি ভালো লাগে তাহলে তোমাদের করতে হবে কি, বন্ধুদের সাথে শেয়ার করতে হবে এবং চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে গ্রো করাতে হবে। ধন্যবাদ। আর অবশ্যই কমেন্ট করো যেখানে তোমাদের সমস্যা হচ্ছে। ভালো থেকো সবাই।